কথা আজকের পর্বের শুরুতে দেখা যায় রেণু শশীভূষণকে জিজ্ঞেস করছে কেন এবছর পুজো হবে না। শশীভূষণ জানায় ব্যবসায়িক ক্ষতির কারণে এবছর পুজো করা সম্ভব নয়। এই কথা শুনে অগ্নিন এবং বাকিরা জানায় যে এই পুজোর দায়িত্ব এবার তারা নেবে, তারা নিজেরাই টাকা দেবে। কিন্তু শশীভূষণ তাদের মতের সঙ্গে একমত হন না। তিনি বলেন, এত বছর আমি কারোর থেকে একটা টাকা নেইনি, আজও নেব না। অগ্নি কথায় প্রচণ্ড রেগে যায় এবং বলে, প্রতি বছর আপনি পুজো করতে এবছর না হয় আমরা করব, বাচ্চাদের জন্য তো পুজো করা অত্যন্ত প্রয়োজন। শশীভূষণ মনে মনে ভাবেন, আমি চাই পুজো হোক, কিন্তু সেটা টাকা খরচ না করে। অগ্নি শশীভূষণের চুপ থাকতে দেখে মনে করে তিনি ইচ্ছে করেই এসব করছেন, টাকা নেই বলে আমাদের হেনস্থা করতে চাইছেন। আমরা তো বলছি আমরা টাকা দিয়ে দেব, তাহলে কি সমস্যা? অগ্নির কথা শুনে সকলে একমত হয়, কিন্তু শশীভূষণ পুনরায় বলে, এই বাড়িতে কোনো পুজো হবে না, এবার তিনি অন্য কারোর টাকা দিয়ে পুজো করতে চান না। ঠিক সেই সময় বাচ্চা দুটো চলে আসে এবং বলে, এবার পুজো তারা করবে টাকা ছাড়া। এই কথা শুনে সবাই অবাক হয়। শশীভূষণ মনে মনে খুশি হয়ে ভাবেন, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে দিদিভাইরা বলে টাকা ছাড়া পুজো করা যায়। এবার দেখা যাক তারা কিভাবে টাকা ছাড়া পুজো করবে। বাচ্চাদের কথা শুনে অগ্নি বলে, তারা যখন বলেছে পুজো হবে, তার মানে পুজো হবেই। কথা মনে মনে ভাবতে থাকে, তারা হঠাৎই কথা কেন বলছে, কি ভাবছে তারা? পরবর্তী দৃশ্যে কাদাকরণে সকলে বসে আলোচনা করছে কিভাবে পুজো করা যায়। অগ্নি ও শশীভূষণের উপর রাগ দেখাচ্ছেন। তিনি বলেন, এত বছর পুজো হয়ে আসছে, আর এই বছরটা কি তিনি পুজো করবেন না? আমরাও টাকা দিতে চাইছি, কিন্তু সেটা তার ইগোতে মাগছে। অঙ্কিত বলে, যেভাবেই হোক আমাদের পুজো করতেই হবে, যতই হোক এবছরে বাচ্চারা রয়েছে। অগ্নি বলেন, হ্যাঁ সেটাই তো, পুজো না হলে তারা কি শিখবে? হঠাৎ অগ্নি লক্ষ্য করেন তার কাকা চুপচাপ বসে আছেন। তখন সে কাকাকে বলেন, তুই কি এখানে চুপচাপ বসে থাকতে এসেছিস? কিছু তো ভাব। কাকা জানায়, সেটাই তো ভাবছি, কি করা যায়। তারা সিদ্ধান্ত নেয় কথাকে ডাকার। পরের দৃশ্যে দেখা যায় শশীভূষণ গান গাইছে, রেণু চা নিয়ে আসে এবং বলেন, তুমি তো মেতে আছো, কিন্তু তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। দাদুভাইরা চাইছে পুজোটা করতে, তাদের টাকা দিয়ে তুমি কেন বাধা দিচ্ছ? শশীভূষণ জানায়, টাকা আছে, কিন্তু আমি চাই তারা যেন খুঁজে বের করে টাকা ছাড়া কিভাবে পুজো করা যায়। এর মধ্যে তারা খেয়াল করে কথা এবং অগ্নির মধ্যে সম্পর্ক এখনও ঠিক হয়নি। তাই আমি চাই এই আলোচনার মধ্যে তারা দুজন কাছাকাছি আসুক এবং তাদের সম্পর্ক ঠিক হোক। রেণু খুশি হয়ে বলে, তুমি এত কিছু ভেবে ফেলেছ? পরবর্তী দৃশ্যে দেখা যায় অগ্নি এবং বাকিরা মিলে ভাবছে কিভাবে টাকা খরচ না করেই পুজো করা যায়। ঠিক তখন চিকি ও মাফিন এসে একটি ড্রয়িং নিয়ে আসে এবং বলেন, এটাতেই এবার পুজো করা হবে। সেই সময় জুনিও কথা আসে। কথার ড্রয়িংটি দেখে অগ্নিও বাকিদের দেখায়। অগ্নি প্রশংসা করে, কিন্তু কথাকে বলে, এতে তো পুজো করা যাবে না। এরপর কথা তার আইডিয়া দেয়, তারা রং কাগজ দিয়ে বাড়িতে মূর্তি বানিয়ে পুজো করবে। এ কথা শুনে সবাই অবাক হয় এবং পুজো হচ্ছে জেনে খুশি হয়। অগ্নি মনে মনে বলে, তোমার মাথায় এত আইডিয়া আসে, সত্যিই খুব ভালো লাগে। অন্যদিকে আড়ালে লুকিয়ে লালি সব শুনছিল। হঠাৎ কথা খেয়াল করতেই সে সরে যায়। কথা একটি ছায়া দেখে মনে মনে ভাবতে থাকে, মনে হচ্ছে কেউ সরে গেছে, তাহলে কি কেউ আমাদের কথা শুনছিল? অন্যদিকে লালি চিত্রাকে ফোন করে সবকিছু জানায়। চিত্রা লালিকে বলে, পুজোর সময় সবাই ব্যস্ত থাকবে, সেই সুযোগেই যেন বাচ্চা দুটোকে তার হাতে তুলে দেয়। লালি সম্মতি দেয়। চিত্রার সাথে কথোপকথন শেষ করে লালি পেছনে ঘুরে কথাকে দেখে এবং কথা প্রশ্ন করে, কার সঙ্গে কথা বলছিলে? উত্তরে লালি বলে, আগে যেখানে কাজ করতাম সেখান থেকে ফোন এসেছিল। শেষ দৃশ্যে লালি চলে গেলে কথা মনে মনে ভাবছে লালি কিছু লুকিয়েছে এবং তাকে সবসময় নজরে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।